বর্তমানে বিশ্বজুড়ে চলছে ডিজিটাল লেনদেন। এখন আর চলাফেরা করতে হাতে নগদ টাকা রাখার দরকার নেই, শুধু সঙ্গে একটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রাখলেই হবে। যদি নগদ অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তুলে নেন কম বেশি সবাই। এখন রাস্তার মোড়ে মোড়েই পাওয়া যায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ। এক্ষেত্রে গ্রাহকেরা প্রথমে এটিএম কার্ড পাঞ্চ করেন, তারপরে সেখানে পিন বসিয়ে টাকা তুলে নেন। তবে এটিএমে কেন 4 সংখ্যার পিন থাকে? এই প্রশ্নের উত্তর জানা না থাকলে এখনই জেনে নিন। এটিএম কি ও কিভাবে এলো? এটিএম হলো শর্ট ফর্ম। এই যন্ত্রের ধারণা প্রথম স্কটল্যান্ডের অধিবাসী জন শেফার্ড ব্যারনের ভাবনাতে আসে। চকলেট ভেন্ডিং মেশিন দেখেই তিনি এটিএম তৈরি করার কথা ভাবেন। 1967 সালের 27 জুন লন্ডনে বার্কলেস ব্যাংকের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়। মেশিনটি পিন নম্বরের ভিত্তিতে কাজ করত। ব্যাংকিং লেনদেনকে আরও সহজ করতে এখন এটিএম এর পাশাপাশি সিআরএম এসেছে, যার সাহায্যে টাকা উত্তোলন ছাড়াও জমা দেওয়া যাবে। দিন দিন এই মেশিনেরও ব্যবহার বাড়ছে। কিভাবে কাজ করে এটিএম মেশিন? প্রথমে এটিএম এ কার্ড প্রবেশ করানোর পর পিন নম্বর চাপতে হয়। তারপর আইডেন্টিটি চেক হওয়ার পর রিকোয়েস্ট ব্যাংকের এটিএম এর সুইচে যায়। তারপর সেখান থেকে ভেরিফাই হলে অ্যাকাউন্টে টাকা উত্তোলন করা যায়। এই প্রক্রিয়া মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়, আর গ্রাহকের টাকা মেশিন থেকে বেরিয়ে আসে। আসলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনো রকেট সায়েন্স নেই। যে কোনো ব্যক্তি এটিএম থেকে খুব সহজেই টাকা তুলতে পারেন। একটি পিন অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এই টাকা সুরক্ষিত রাখা হয়। এটিএম কার্ড ব্যবহারকারী একমাত্র সেই পাসওয়ার্ড বা পিন জানেন। এই পিন হয় 4 ডিজিটের। এটিএম পিন বা পাসওয়ার্ড 4 ডিজিটেরই হয় কেন? অতীতে নাকি এটিএম এর পিন ছিল 6 ডিজিটের। তবে কার্যক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ লোকই সেই পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না, বরং অনেকেই খুব সহজে 4 ডিজিটের পিন মনে রাখতে পারছেন। 6 ডিজিটের পিন সাধারণ মানুষ মনে রাখতে না পারায় তার বদলে 4 ডিজিটের পিন করে দেওয়া হয়। এই পিন হ্যাক করা অনেকটাই অসম্ভব, কারণ 4 অঙ্ক দিয়ে অসংখ্য সংখ্যা তৈরি করা যায়। তবে বিশেষজ্ঞদের মতে 6 ডিজিটের পিন হলে আরো বেশি সুরক্ষিত হতো। বর্তমানে একাধিক দেশে 6 ডিজিটের পিন অপশন চালু আছে। এটিএম থেকে টাকা তোলার সময় যেভাবে সতর্ক থাকবেন। প্রত্যেক লেনদেনের আপডেট পাওয়ার জন্য অ্যাকাউন্টের সঙ্গে নিজের ইমেইল ও মোবাইল নম্বর যুক্ত করুন। অচেনা এটিএম থেকে টাকা না তুললেই ভালো। এমন এটিএম থেকেই টাকা তুলুন যেখানে কোনো নিরাপত্তারক্ষী আছেন। এটিএমে অত্যধিক ভিড় থাকলে এড়িয়ে যান। টাকা তোলার সময় কেউ আপনার পিন প্যাডের দিকে তাকিয়ে আছে কিনা খেয়াল রাখুন। নিয়মিত ব্যাংক স্টেটমেন্টে নজর রাখুন। কোনোভাবে এটিএম কার্ড চুরি গেলে বা মেশিনে আটকে গেলে দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করুন। মাঝে মধ্যেই কার্ডের পিন নম্বর বদলে ফেলুন। অপরিচিত ব্যক্তিকে কার্ডের নম্বর কিংবা তথ্য জানাবেন না। কার্ড ব্যবহারে অপরিচিত কারো সাহায্যও নেবেন না।